এখন বাজে ভোর 4টা। মনে একটু আনন্দ আর চোখে একটু জ্বালা নিয়ে উঠে গেছিলাম। আমাদের সাথে মামাও কিন্তু 4টাতেই উঠে গেছিল। তারপর আবার সাথে আমরা আছি, আর ওকে বলেছি একটা জায়গায় ঘুরতে যাবো, ব্যাস ও উঠে পড়েছে। কোথাও যাওয়ার হলে ঠিক যদি ভেবে রাখি এই টাইমটায় ঘুম থেকে উঠবো, চোখ যেন অ্যালার্মের মতো কাজ করে, কি বলো। তারপর যদি হয় মনের মতো কোনো জায়গা, আমরা পুরো স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে ভোর 5:30 নাগাদ। তো গ্রীষ্মকালে 5টার সময়টাই যেন মনে হয় 7টা-8টা বাজছে, কি তাই না বলো। আর শীতকালে এই 5টার সময় যেন অন্ধকার কাটতেই চায় না, এত অন্ধকার থাকে। ওই যে সরস্বতী পুজোয় ছোটোবেলায় যখন সকালবেলা ভোরবেলা আমরা ফুল করতে যেতাম, তখন ভাবতাম বাপরে এত অন্ধকার ঘুটঘুটে। যাই হোক, আমরা স্টেশনেও চলে এসেছি। স্টেশনে আমরা এত আগেই চলে এসেছি যে ট্রেন তো দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেনের গেটগুলো এখনও খোলেনি। আমরা ওই টাইমটাতে একটু ফটোশ্যুট করে নিলাম। কিন্তু একটা ভালো কি বলো তো, আমরা না একদম ভিড় পাইনি। কি সুন্দর একটা কামরা আমরা একাই পেয়েছিলাম। আর প্রিয় মানুষগুলো সাথে থাকলে গল্প করতে করতে বাইরেটা একটু দেখতে দেখতে কখন যে টাইমটা কেটে যায় মানে বোঝাই যায় না। তারপর 3 ঘন্টা জার্নি আমাদের কখন যে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। কি বলতো, একা থাকলে এই 3 ঘন্টাটাই যেন 6 ঘন্টা মনে হতো, কিন্তু ওই যে আমাদের ভাইব ম্যাচ করা যদি কাউকে একবার পেয়ে যায়, তাহলে 3 ঘন্টাটাও যেন 30 মিনিটেই কেটে যায়, কি তাই না। আরে তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি, আর বলবো না, না তোমরাই তাহলে দেখে নাও আমি কোথায় চলে এসেছি। জয় জয় রানী মা, জয় জয় মা, রানী মা, জয় জয় মা। বলেছিলাম না মনের মতো জায়গা, শুধু আমার বলে নয়, তোমাদেরও হয়তো এটা মনের মতো জায়গা। স্টেশনে আমরা নেমে গেছি, এবার আমরা যাচ্ছি, যার জন্য আজকের এই এত কিছু। তাহলে মায়ের দর্শন পাওয়ার জন্য নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখো। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তোমাদেরও বোর লাগবে, তাই